আমি যেহেতু বলেছি গ্রাম নিয়ে কাজ করব, সো আমার এটা হচ্ছে আমার ভাইয়াদের বাসা। ভাইয়া হচ্ছে মোটামুটি কৃষক টাইপের, টোটালি কৃষক। উনি হচ্ছে বাসাতে এই যে যেমন ধরেন লাউ, লাউর চাষ করে। এই লাউর গাছে ইভেন আমার পিছনে যেগুলো দেখছেন এগুলো আরও উনি হচ্ছে ফলমূল অনেক কিছু চাষ করে, ঠিক আছে? তো উনার সম্পর্ক যদি জানতে চাই বা বুঝতে চাই, তাহলে উনি হচ্ছে একজন মাটির মানুষ। মাটির মানুষ বলতে একদম খুব ঠান্ডা মেজাজের মানুষ উনি। ধরুন আপনার গরু আছে, হাঁস মুরগি সব কিছুই পালিত করেন। তারপরে গ্রামের মধ্যে বা ক্ষেতের মধ্যে আরও ক্ষেতও আছে, ঠিক আছে? সো উনি অলওয়েজ চিন্তা ভাবনা করে, ওনার একটু মোটিভেশনটা আলাদা। উনি কখনো কোনো সময় স্থিরভাবে বসবে না, ঠিক আছে? কিছু না কিছু একটা করে যাবে। যেখানে জায়গা ফাঁকা পাবে সেখানে কোনো একটা গাছ লাগাবে। গাছটা বড় হবে, সেই গাছ থেকে ফল হবে, ফল মানুষ খাবে অথবা উনি খাবে বা আমাকে খাওয়াবে। ওনার চিন্তাধারাটা একটু অন্যরকম। এটা আমি দেখেছি, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ওনার ভিতরে যে মেধা আছে, যে এক্সপেরিয়েন্সটা আছে আর কি। সো উনি সবসময়ের জন্য একটু ভালো কিছু পরিকল্পনা করার চিন্তা ভাবনা করেন। আমার মানুষকে দেখেও অনেকটা ইন্সপায়ার হওয়ার এই আগ্রহটা অলওয়েজ কাজ করে, যে একজন মানুষ ভালো কিছু করেছে, সেই ভালো দিকটা হচ্ছে আমাকে খুব ভালো করে, উৎসাহ করে। সো আমি হচ্ছে যখনই ফ্রি টাইমে আর কি বসি, বা ফ্রি টাইমটাতে যখন আমি একটু ফোন ছাড়া বা এটা ছাড়া যখন আমি থাকি, তখন হচ্ছে আমি ডিরেক্টলি ভাইয়ার এখানে চলে আসি। ভাইয়ার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, ভাইয়া এই যে যেমন ধরেন লাউ গাছটা খুব বেশি দিন হয় না, এটা লাগিয়েছে, ভালো ভালো কিছু লাউ ধরেছে। এই দিক দিয়ে হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর লাউ ধরেছে, আরও লাউ ধরছে, ইনশাল্লাহ ধরবে। সো তারপরে আপনি আরও দেখতে পারবেন এখানে হচ্ছে পুকুরও আছে, ছোট্ট একটা পুকুর আছে। উনি পুকুরে হচ্ছে মাছের চাষও করে। সো মাছের চাষ করছে, মাছকে বেশি একটা খাবার যে দেয় তা না, তবে মাছ চাষ করার একটা পরিকল্পনা ওনার মাথায় আছে আর কি। তারপরে হচ্ছে আপনি দেখতে পারেন এইখানে কিন্তু একটা মুরগির খোপও ছিল, ঠিক আছে? ওখানে হাঁস মুরগি সব কিছু লালন পালন করা হয়। সো এটার পিছনে আবার হচ্ছে ছোট্ট একটা টং ঘরও আছে। ওখানে হচ্ছে কিছু কিছু বাচ্চা টাচ্চাও, মুরগির বাচ্চা টাচ্চাও পালা হয় আর কি। সো আমি আর হচ্ছি বেশি কথা বাড়াবো না। সো গ্রাম, গ্রামই অলওয়েজ সুন্দর। সবুজ শ্যামলে ভরা এই গ্রাম, আমরা এই গ্রামের মানুষদেরকে অবহেলা কখনো কোনো সময়ের জন্য করব না। কারণ হচ্ছে গ্রামে এমন কিছু প্রকৃতি আছে যেটা শরীরে স্পর্শ পেলে শরীরটা সতেজ হয়ে যায়, মন দিল ফ্রেশ হয়ে যায়। আর কিছু কিছু কথা আমি বলবো, আস্তে আস্তে আপনাদেরকে বলবো। কারণ হচ্ছে যে আপনারা যদি দেখেন, দেখে শিখেন, বোঝেন, জানেন, শিখবেন। কারণ মানুষের প্রত্যেকটা রূপ, প্রত্যেকটা কথা একটা মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমরা অলওয়েজ চিন্তা ভাবনা করব যে আমাদের এই জিনিসগুলোকে আমরা সবসময়ের জন্য ট্রাই করব, মানুষের কাছ থেকে ভালো কিছু নেব, শিখবো, জানাবো। আপনারা এটা টেক্সট হিসেবেও নিতে পারেন, উপদেশ হিসেবেও নিতে পারেন। সো আমার দিক থেকে আমি সবসময় অলওয়েজ ভালো কিছু করে যাব, ঠিক আছে? আপনারা এই ক্ষেত্রে আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবেন, এই কথাটা আমি কিন্তু বারবার বলে আসছি। কারণ আপনাদের রিভিউটাই হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট, আপনাদের রিপ্লাইটাই এটাই হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। আমার অনেক কিছু থাকতে পারে যেটা ভুল হতে পারে, সো অ্যাকচুয়ালি যেটা ভুল হবে আর কি, সো ভুলের দিক দিয়ে আমি তাকাবো না। তবে আপনারা এটা আমাকে বলবেন যে ভাইয়া এই জিনিসটা ভুল হয়েছে, আমি নেক্সট ডে ওইটাকে কী করবো, হিডেন করার ট্রাই করব, অথবা সেটাকে আমি দূরে রাখবো। অলওয়েজ এই জিনিসগুলো আমি প্রাধান্য দিচ্ছি এবং প্রাধান্য দিয়ে যাব। সো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আপনারা সাথেই থাকবেন, অলওয়েজ আমার সাথেই থাকবেন এবং আমাকে যথেষ্ট পরিমাণ আপনারা ভালোবাসবেন, ঠিক আছে? আপনাদের লাইক, সাবস্ক্রাইব, ইভেন একটা শেয়ার অলওয়েজ করবেন। থ্যাংক ইউ সো মাচ।